নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? এটা ছিল কালকের ভিডিও, তো আমি আজকে আপলোড করতেছি। কালকে সন্ধ্যাবেলায় আমার ভাই এনেছিল ঝালমুড়ি, তো আমি ঝালমুড়ি খাচ্ছিলাম আর মাথায় ঘুরতেছিল। আর্জেন্টিনার রাত্রে 10টায় খেলা আছে, যেহেতু আমাদের বাসার সবাই ব্রাজিল সাপোর্টার, ওরা তো মন খারাপ, তাদের তো খেলা দেখার কোনো ইন্টারেস্ট নাই। আর তাদের এই ইন্টারেস্ট জমানোর জন্য আমি চলে গেলাম রান্নাঘরে। তো আমি দেখতেছি কি বানাবো, এরপরে ভাবছি যে আন্তাসা পিঠা বানাই কিছুটা, আর কিছুটা কুরকুরি বানাই। অল্প বানিয়েছিলাম যাতে খেলা দেখতে দেখতে সবাই খেতে পারি। পিঠা বলেন বা রান্না বান্না বলেন, কখনোই আমি মাপ অনুযায়ী দিই না। আমার মনে হয় যতটুকু লাগবে ততটুকু দেই, চোখের মাপ অনুযায়ী সবকিছু দিই, বেশি কম যা লাগে তাই। এই তো কথা বলতে বলতে আমার পিঠা বানানোর ড্রো রেডি হয়ে গেছে। আমি তো এখানে যেভাবে পারছি ওভাবে তাড়াতাড়ি করে কেটে নিয়েছি, কারণ 10টায় খেলা। আমি পিঠা বানাতে বসছি রাত 8টায়। তো প্রথমে একটা টিন দিয়ে কাটছিলাম, তখন কাটাটা হয় নাই, এই জন্য আন্তাসা পিঠার সাইজগুলো এমন হয়ে গেছে। এরপরে ছুরি দিয়ে আমি কুরকুরি পিঠাগুলো কাটছিলাম। এই তো সুন্দর করে আমার পিঠাগুলো ফুলে উঠতেছে, একদম ফুলে ফেঁপে উঠতেছে। আন্তাসা পিঠা তো ভাজা শেষ, এখন আমি তেলে দিয়ে দিচ্ছি কুরকুরি পিঠাগুলা। তো কুরকুরি পিঠাগুলো আমি বানানো শিখেছিলাম আমার বড় মামের থেকে। ভাজা শেষ করে আমি সুন্দর করে একটা শুকনো মরিচ আর সিক্রেট মশলা দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে। দেখেন কতটা লোভনীয় লাগতেছে কুরকুরি পিঠাগুলো। পিঠা তো বানানো শেষ, আমি সাথে কেটে নিলাম একটা ড্রাগন ফলও। তো খেলা দেখতে বসেও একটা মহা বিপদ, কারণ আমাদের ল্যাপটপের কি সার্ভার ডাউন হয়ে গেছে, ওই জন্য খেলা দেখা যাচ্ছে না। তার জন্য চলে গেলাম আমি তাড়াতাড়ি মোবাইলে খেলা দেখার জন্য। এই তো খেলা দেখতেছি আর খাচ্ছি, কিন্তু খাইতে খাইতে যে এত বড় মহা বিপদ হয়ে যাবে তা ভাবতে পারি না, কারণ প্রথমেই 2টা গোল খেয়ে ফেলেছি। 2টা গোল খাওয়ার পরে তো আমার গলা দিয়ে আর খাবার দাবার নামতেছে না। আমার তো কান্নাকাটি শুরু হয়ে গেছে, আর এটা দেখে আমাদের বাসার সবাই হাসাহাসি করতেছে। তখন আমি ভাবতেছি কাদের জন্য খাবার দাবার বানাইলাম। ফাজিল দলের লোকদের জন্য আপনি যতই করবেন, কিন্তু তারা আপনার দুঃখের সময় থাকবে না, সেটা তো আমি বুঝতে পেরেছি 2টা গোল খেয়ে। তন্ত্রমন্ত্র যতই করুক আমাদের দল কিন্তু লাস্টে জিতেই গেল। আমি তো তেমন একটা রাতে পিঠা খাই নাই, ওই জন্য আমার মা হটবক্সে রেখে দিয়েছিল। আচ্ছা, কালকে আপনাদের খেলা দেখাটা কেমন কেটেছিল কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এখানে টাটা।